আম্মা জান খাদিজার শরীরে ভালো তেমন পোশাক নাই, দামি পোশাক নাই, কোনো স্বাচ্ছন্দ্য দামি পোশাক নাই, গরিবানা হালাত। লক্ষ কোটি টাকা ইসলামের জন্য ব্যয় করে এখন গরিবানা হালাত। নবীজি আমার আম্মা জান খাদিজাকে বলে, গো আমার বিবি, এত লক্ষ লক্ষ টাকা ইসলামের জন্য ব্যয় করলেন, কিন্তু আজকে নিজেই কোনো ভালো পোশাক পরতে পারো না। এই জামার মধ্যে জোড়া তালি দেওয়া, জামার মধ্যে কয়েক রকম সেলাই করা, ছিঁড়া জামা পরা, এই অবস্থার কথা জিজ্ঞেস করা মাত্রই নবীজি গো, আপনি তো অর্থ ভালো কাজে ব্যয় করেছেন, ইসলামের জন্য ব্যয় করেছেন, কোনো অপরাধ করেন নাই, আপনি তো ভালো ভালো কাজগুলো করেছেন, সম্পদ ব্যয় করেছেন। নবীজি গো, আমার একটা দাবি, আমি যখন মারা যাব, ও নবীজি, আমার তিনটা শর্ত আপনাকে রাখতে হবে। নবী গো, তিনটা শর্ত আমার দাবি, আমার এই তিনটা শর্ত আপনার পূরণ করতে হবে। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান মাস সামনে রেখে এমন একটি দিনী মজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এর জন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমরা এমন এক সময় এখানে উপনীত হয়েছি যে সময় মানুষ বিভিন্ন কাজে কর্মে, রাস্তাঘাটে, দোকানপাটে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত আছে। তো তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকাটা, দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকা, কোনো ভালো কাজের মধ্যে কেউ বা আছে, কেউ নাই, কেউ খেলাধুলায় ব্যস্ত, কেউ টিভি দেখায় ব্যস্ত, কেউ সিরিয়াল দেখায় ব্যস্ত। আল্লাহ পাক আমাদেরকে সব দুনিয়ার ঝামেলা থেকে ফারেক করে এই কোরআনের মজলিসে, মাদ্রাসায় বসার মতো সুযোগ করে দিলেন। এই জন্য আর একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছে। হ্যাঁ, এই সময় অনেকে দেখেন হসপিটালে শুয়ে আছে, হসপিটালের বেডে বেদনায় ব্যথায় কাতরাচ্ছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছে, এটা তো আল্লাহ পাকের বড় দয়া, বড় মায়া। সুস্থতা আল্লাহ পাকের বড় একটা চাওয়া আল্লাহর কাছে। হ্যাঁ, তো এই সুস্থতা বড় একটা নিয়ামত। আল্লাহ পাক সুস্থ জীবন দান করে ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলে আলহামদুলিল্লাহ।
মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ মুসা নবীর সাথে কথা বলছে। এমন সময় আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ গো, আমি একটা কথা বলতে চাই। আল্লাহ বলল, মুসা রে, তুমি কি বলতে চাও বলো। আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ গো, ধরে নেন আপনি মুসা, আমি আল্লাহ। আল্লাহ বলছে, মুসা রে, তুমি কোনদিন আল্লাহ হবে না, আমিও মুসা হব না। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি জানি আমি কোনদিন আল্লাহ হব না, আর তুমি কোনদিন মুসা হবে না। আল্লাহ গো, আমার একটা কথা উত্তর দিবেন আপনি আজকে। ধরে নেন আপনি মুসা, আমি আল্লাহ। আল্লাহ গো, আমি যদি আল্লাহ হইতাম, আমি মুসার কাছে তুমি কি চাইতাম? ধরে নেন আপনি আজকের জন্য মুসা, আর আমি মুসা আল্লাহ। যদি মুসা আপনি হইতেন, তা আমি আল্লাহর কাছে আপনি সর্বপ্রথম কি চাইতেন? আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা রে, আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতাম, আমি যে জিনিসটা চাইতাম সেই জিনিসটার নাম হইল সুস্থতা। বলি সুবহানাল্লাহ। মুসা রে, আমি চাইতাম সুস্থতার জীবন। সুস্থতার জীবন বড় নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত সুস্থতা। এই সুস্থতা যারা অসুস্থ তাদের কাছে যে জিগান সুস্থতার কত দাম। যারা হসপিটালে কাতরাচ্ছে, যারা হসপিটালের বেডে অজরে কাঁদে, তাদের কাছে জিগান সুস্থতার কত দাম। তাহলে এই সুস্থতার নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে। এই জন্য সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাহে রমজান মাস সামনে করি কিছু কথা ইনশাল্লাহ আমরা শুনবো। নবীরা কেমন জীবন যাপন করেছে, সাহাবা আজমাইনরা কেমন জীবন যাপন করেছে। নবীজির সহধর্মিনী প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন আর কি হয়েছেন, এ বিষয়েও সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। নবীজির বয়স যখন 40 বছর নবুয়ত প্রাপ্ত হন, এর আগে দিয়া নবীজির বয়স যখন 25 বছর, আম্মা জান খাদিজার বয়স 40 বছর। মক্কার অলিতে গলিতে যখন ছড়া গেল একজন নবী এসেছেন আল্লাহর পক্ষ থেকে, কোরআন নামক কিতাব নিয়ে আল্লাহর পয়গম দাওয়াত দিতেছে। আম্মা জান খাদিজা তৎকালীন মক্কার মধ্যে ধনী একজন মহিলা ছিলেন, কোটি কোটি টাকার মালিক। এমনকি আমার নবী আম্মা জান খাদিজা যখন কাফের ছিল, মুসলমান হন নাই, ওই খাদিজার টাকা নিয়ে নবীজি আমার ব্যবসা করেছে।
সৎ ব্যবসা। খাদিজার টাকার অভাব নাই, কিন্তু সৎ লোকের অভাব। খাদিজার টাকার অভাব নাই, কিন্তু ব্যবসা করবে সৎ লোক পায় না। আমার নবীর নাম কাফেরেরা আল আমিন দিয়েছিল। ওই কাফেরেরা আমার নবীর কাছে আমানত গচ্ছিত রাখতো, জানি যে এ আছে মুসলমানদের নবী, কোনোদিন খেয়ানত করবে না। এজন্য বিশ্বাস করে টাকা পয়সা আমার আপনার নবীর কাছে তারা জামানত রাখতো। আম্মা জান খাদিজা কোটি কোটি টাকার মালিক। এই কোটি টাকার মালিক হয়েও আমার নবীজি এত কোটিপতি না। বিয়ের প্রস্তাব হয়ে গেল, বিয়ে হয়ে গেল, কোটি কোটি টাকা। আম্মা জান খাদিজা নবীজির সামনে এনে হাজির করে দিলেন, নবী গো, এই নেন আমার সম্পদ, আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহর কাজগুলো করবেন, দিনের দাওয়াত দিবেন গো নবীজি। অনেক অর্থের প্রয়োজন, আমার লক্ষ লক্ষ টাকা আমি আপনার পায়ের নিচে রেখে দিলাম, আপনি নির্দ্বিধায় খরচ করতে থাকেন। খরচ করতে করতে শেষ হয়ে গেল। একদিন এমন এক পর্যায় নবীজি আমার দিনের দাওয়াত দিয়ে বাড়ি এসে আম্মা জান খাদিজারে জিগায়, ও খাদিজা, ঘরে কি কোনো খাবার আছে? খিদা লাগছে, খাবার দরকার। কি ঘরে আছে দাও, আমি একটু ক্ষুধা নিবারণ করব। আম্মা জান খাদিজা বললেন, নবী গো, কিছু দুধ ছিল, আমি অল্প খেয়েছি আর আপনার জন্য রেখেছি। নবী গো, পাশের বাড়ি থেকে 4টা খেজুর হাদিয়া আসছিল গো নবীজি, এই 4টা খেজুরের মধ্যে আমি 2টা খাইছি, আপনার জন্য 2টা রেখেছি। আম্মা জান খাদিজার শরীরে ভালো তেমন পোশাক নাই, দামি পোশাক নাই, কোন স্বাচ্ছন্দ্য দামি পোশাক নাই, গরিবানা হালাত। লক্ষ কোটি টাকা ইসলামের জন্য ব্যয় করে এখন গরিবানা হালাত। নবীজি আমার আম্মা জান খাদিজাকে বলে, গো আমার বিবি, এত লক্ষ লক্ষ টাকা ইসলামের জন্য ব্যয় করলেন, কিন্তু আজকে নিজেই কোনো ভালো পোশাক পরতে পারো না। এই জামার মধ্যে জোড়া তালি দেওয়া, জামার মধ্যে কয়েক রকম সেলাই করা, ছিঁড়া জামা পরা, এই অবস্থার কথা জিজ্ঞেস করা মাত্রই নবীজি গো, আপনি তো অর্থ ভালো কাজে ব্যয় করেছেন, ইসলামের জন্য ব্যয় করেছেন, কোনো অপরাধ করেন নাই, আপনি তো ভালো ভালো কাজগুলো করেছেন, সম্পদ ব্যয় করেছেন। নবীজি গো, আমার একটা দাবি, আমি যখন মারা যাব, ও নবীজি, আমার 3টা শর্ত আপনাকে রাখতে হবে। নবী গো, 3টা শর্ত আমার দাবি, আমার এই 3টা শর্ত আপনার পূরণ করতে হবে। নবীজি আমার বলেন, ও আমার খাদিজা, কি এমন শর্ত বলো, তুমি শর্তগুলো বলতে থাকো। আম্মা জান খাদিজা বললেন, ওগো আমার নবী, আমি যখন মারা যাব, তখন
বাজারের কোন কাপড়ের কাপড় কিনে আনবেন না, বাজারের কোন কাপড় দিয়ে আমারে দাফন করবেন না গো নবীজি। আপনি আমার কাফন পরাবেন, আপনার জুব্বা, আপনার শরীরে জুব্বা, এই জুব্বা দিয়ে আমাকে দাফন করবেন, দোকানের কোনো কাপড় লাগাইবেন না। ওগো নবীজি, আর একটা শর্ত, আমি যখন মারা যাব গো নবীজি, আপনি নিজ হাতে আমার লাশ খানি আপনার নিজ হাতে কবরে শোয়া রাখবেন। 3 নম্বর শর্ত গো নবীজি, সবাই যখন আমারে কবর দিয়ে চলে যাবে গো নবীজি, আপনি কিন্তু যাবেন না। আপনি কবর দিয়ে সবাই চলে যাবে গো নবীজি, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। নবীজি এখন প্রশ্ন করে, ও আমার খাদিজা, কেন আমার জুব্বা দিয়ে তুমি কাফন পরাইতে চাও? কেন আমার জুব্বা দিয়ে তুমি কাফন পরাইতে চাও? নবীজি আমার বললেন, ও খাদিজা বললেন, ও নবীজি গো, নবীজি আমার প্রশ্ন করলেন, ও খাদিজা, কেন তুমি জুব্বা দিয়ে দাফন করার কথা বললাম? বলে, নবীজি গো, আপনার জুব্বা যদি আমার গায়ে থাকে, জাহান্নামের ক্ষমতা নাই, জাহান্নামের আগুন এসে আমার গায়ে স্পর্শ করবে গো নবী, আমার জাহান্নাম থেকে ভয় লাগে, এই জাহান্নাম যেন আমার শরীরের পাশে না আসে, আগুনের তো স্পর্ধা নাই, আমার নবীর জামার কাছে আসবে গো নবীজি। এই জন্য আমি আপনার জুব্বা দিয়ে দাফন করতে বলেছি। 2 নম্বর গো নবীজি, আপনি নিজ হাতে আমাকে কবরে শোয়াবেন, কবরের চারপাশে হাঁটবেন, আর আমার নিজ হাতে দাফন করাবেন। এই জন্য বলেছি গো নবীজি, আপনি যেখানে হাঁটবেন সেখানে আযাব আসতে পারবে না, তারপরে কবরে চাপ দিতে পারবে না, আমার নবীর পা যেখানে পড়বে গো সেখানে কবরে আযাব দিতে পারবে না, কবরের মাটি চাপ দিতে পারবে না। ওগো নবীজি, শেষ শর্ত, শেষ দাবি করেছিলাম, সবাই চলে যাবে গো নবীজি, আপনি যাবেন না, আমার কবরের আশেপাশে দাঁড়িয়ে থাকবেন। ওগো নবীজি, মুনকার নাকির যখন প্রশ্ন করবে গো নবীজি, যদি উত্তর দিতে না পারি, তাহলে ওগো আমার পেয়ারা নবী, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার কবরের প্রশ্নের জবাবগুলো আপনি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই কথাবার্তা নবীদের সাথে আম্মাজান খাদিজার কথাগুলো আল্লাহ তো শোনে, আল্লাহ পাক কথাবার্তাগুলো শুনতেছেন, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে গো। এই মহিলা হইয়া এমন কোন মহিলা নাই যার উপর আল্লাহ সালাম পাঠাইছে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার
কোটি কোটি টাকা ইসলামের জন্য বিলীন করে দিয়ে এখন গরিবানা হালাত, গায়ে ভালো পোশাক নাই, ভালো খাওন নাই। এই অবস্থায় জানতে চেয়েছে গো খাদিজা, তুমি এখন কেমন আছো, কেমন লাগে, গরিবানা হালাতটা তোমার কেমন লাগে? এই কথার মধ্যে আল্লাহ পাক খুশি হয়ে বার্তা পাঠিয়ে দিলেন, ওগো আমার নবী, খাদিজার উপরে আমি সালাম পাঠাইলাম, আমার সালাম খাদিজার উপরে রইল গো নবীজি। আল্লাহকে রাজি করছে একজন মহিলা হয়ে আল্লাহকে এমন রাজি করছে, এই রাজি করার কারণে আল্লাহ খুশি হয়ে সালামটুকু পাঠায়া দিছে। যখন আম্মা জান আয়েশা মারা গেলেন, নবীর শর্ত অনুযায়ী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শর্ত অনুযায়ী যখন খাদিজা মারা যায়, নবীজির জুব্বা মুবারক দিয়ে দাফন করায় দিলেন, কাফনের কাপড় পরায় দিলেন। 2 নম্বর শর্ত ছিল নিজ হাতে নামাবে। নবীজি নিজ হাতে নামাইলেন, নিজ হাতে নামাইয়া নিজ হাতে যখন নামাই, নবীজি আমার বারবার বিবি খাদিজার মাথাখানি পশ্চিম দিকে ফিরা দেয়, আর মাথাটা অটোমেটিক সোজা হয়ে যায় গো। বারবার নবীজি আমার আম্মাজান খাদিজার মাথাটা পশ্চিম দিকে ফিরাই, কিন্তু মাথাটা বারবার ঘুরে সোজা হয়ে যায়। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, তুমি আমার নবীরে যা বলো, আরে খাদিজার মাথা না ঘুরাইতে ঘুরবে না, আমি আল্লাহ সোজা রেখে সরাসরি আমি খাদিজার প্রতি এত খুশি, এত রাজি। এই খাদিজার মাথাটা সোজা বরাবর আরশ মোল্লা আরশ কুরসি বরাবর হয়ে থাকবে। আমি আল্লাহ খাদিজারে দেখব, আমি খাদিজার সাথে কথা বলবো। এই খাদিজা আমার আল্লাহরে রাজি খুশি করছে, আমার আল্লাহরে মানছে, আমার নবীরে মানছে, এত রাজি খুশি হইছে গো। আল্লাহ পাক ডাক দে বলেন, ওগো নবী, খাদিজার মাথা ঘোরানোর দরকার নাই, সোজা বরাবর রাখেন গো নবীজি। আমি খাদিজার সাথে কথা বলবো, খাদিজারে দেখবো, বলি সুবহানাল্লাহ। দাফন করার পর সবাই চলে যায়, নবীজি যায় না। নবীজি বিচরণ করে, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার, কেন আপনি এখানে ঘোরাঘুরি করেন? সবাই চলে গেছে গো নবী। নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আমার আল্লাহ, আমার খাদিজা শর্ত দিয়েছিল মরার পরে, দাফন করার পর না যায়, ফেরেশতাদের জবাব প্রশ্নের উত্তর গুলো দিয়ে যেন আমি দিয়ে যাই গো নবীজি। এই শর্তে তো আমি রাজি হয়েছিলাম, এই জন্য গো আল্লাহ, আমি তো কবর ছেড়ে যাই না। এই মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি নবী দিয়ে দেব, এই জন্য আমি কবরের পাশে ঘুরঘুর করি, কবরের পাশ থেকে যাই না।
আল্লাহ ডাক দিয়ে বলে, আমার নবী, আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না। এই খাদিজার প্রশ্নের জবাব আপনারে দেয়া লাগবে না গো নবী। এই খাদিজার কবরের মধ্যে ফেরেশতাদের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দেয়া দিব। বলি সুবহান আল্লাহ। আল্লাহ খুশি হয়ে বলল, নবী আমার, খাদিজা আমার পাক গোলাম, খাদিজা আমার বান্দি, খাদিজা আমারে রাজি খুশি করেছে, আমি আল্লাহরে খুশি করেছে, আমি আল্লাহর কথাগুলো মানছে, আমার নবীর কথা মানছে, অবাধ্য হয় নাই, গরিবানা হালাতকে সে বরণ করে নিয়েছে। মক্কার মধ্যে কোটি কোটি নারী, শেষ বয়সে সে ফকির, গরিবানা হালাত সব মেনে নিয়েছে একমাত্র ইসলামের জন্য। ও আমার নবী গো, খাদিজার প্রশ্নের টেনশন করেন না, আমি আল্লাহ খাদিজার ফেরেশতাদের প্রশ্নের জবাব নিজে দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে একজন মহিলা হয়ে, একজন কোটিপতি মহিলা হয়ে গরিবানা হালাতে আল্লাহকে কি রাজি খুশি করছে, যার টাকা পয়সার অভাব ছিল না, হিসাব ছিল না, ইসলাম গ্রহণ করার পর, বিবাহ করার পর সব কিছু নবীর পায়ের নিচে সুপর্দ করে দিলেন, সব আল্লাহ রাস্তায় দান করে দিলেন। অথচ তারা একটু চুচেরা করেন নাই, একটু আফসোস করেন নাই, একটু দুঃখ পোষণ করেন নাই। আর আমরা হলে কি করতাম, আমরা হলে কি করতাম সে আমরাই জানি। এই জন্য তারা আল্লাহকে রাজি খুশি করছে, আল্লাহকে মেনে চলেছে। মরার পরে তারা স্বর্গবাস করে, জান্নাতে বাস করতেছে। মরার পরে তারা শান্তির নীড় জান্নাতে সুঘ্রাণ পেয়েছে। আর আমাদের কি অবস্থা হবে আল্লাহ মাবুদ তিনিই জানেন। আল্লাহর বিধান, এর মধ্যে একটা রমজান। এ রমজান মাস পূর্বে নবী রাসূলের ছিল না। আল্লাহ এই শেষ নবীর উম্মতের বড় মহব্বত করে দান করেছে, মহব্বত করে শেষ নবীর উম্মতের এই রোজার মাসটা দান করেছে। কেন জানো? এই রোজার মাসে এমন একটা রাত আছে, যেই রাতে হাজার হাজার রাত্র ইবাদত করলে, মাস হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এই রাতের মধ্যে অর্ধেক রাত যদি কেউ ইবাদত করতে পারে, হাজার হাজার মাসের, শত শত মাসের ইবাদতের সওয়াব এক রাত্রে আল্লাহ দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। রোজার মাসে এক রাকাতে 70 রাকাত, 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক বান্দা বান্দির আমল নামায় দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কুরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আমার নবী, এই রাত্রে আমি কোরআন নাজিল করেছি,
মাহে রমজান মাসে, কি মাসে? মাহে রমজান মাসে লাইলাতুল কদর। আল্লাহ বলছে কদর নামক রাতে আমি কোরআনকে দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে পাঠাইলাম। কদর এমন একটা রাত, শত শত রাতের থেকে এই লাইলাতুল কদরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বলি সুবহানাল্লাহ। মাহে রমজান, অনেকে হেলায় খেলায় দিন কাটায়, রোজা রমজান মাসে রোজা রাখে না, বিভিন্ন ওজর দেখাইয়া রোজা কাজা করে। এই রোজা কাজা করলে কত বড় গুনাহ, বিনা ওজরে রোজা কাজা করা যাবে না। নবীজি আমার হাদিসে বলছে, ও আমার উম্মতেরা, রোজার মাসে যারা সুস্থ শরীর নিয়ে বিনা ওজরে দিনের বেলায় খানা খায়, দিনের বেলায় প্রকাশ্যে ধূমপান করে, দিনের বেলায় প্রকাশ্যে খানা দানা করে, নবীজি আমার ডাক দেওয়ালে, ও আমার উম্মতেরা, রোজার মাসে যারা খাবে, তারা খানা খাইলো না, খানা খাইলো না, তারা কেমন জানি জাহান্নামের আগুন খাইলো, কেমন জানি জাহান্নামের আগুন ভক্ষণ করলো, তারা কেমন জানি পেটের মধ্যে জাহান্নামের আগুন খাইলো। বিনা ওজরে অসুস্থ আছে ভিন্ন কথা, মুসাফির ভিন্ন কথা, অসুখ বিসুখ থাকলে যদি শরীয়ত সম্মত ডাক্তার বলে রোজা রাখা যাবে না, তাহলে আপনি পরে কাজা করে নিতে পারবেন। অন্যথায় একটা রোজার দিনে যারা খায়, জাহান্নামের আগুন খায়, তারা তো ভাত খায় না, জাহান্নামের আগুন ভক্ষণ করলো। অথচ আমরা বালেগ হওয়ার পর বাচ্চাদেরকে রোজা রাখতে দেই না। মা বলে মেয়ে ছোট, 15 বছর বয়স, 16 বছর বয়স, কলে মা বলে না না, বয়স অল্প, রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। মা দরদ দেখাইয়া, মায়া দেখাইয়া রোজা রাখতে দেয় না। এই রোজা না রাখার কারণে যে গুনাহ, যে পাপ গুলো হবে, এ মার আমল নামায়ও যাবে। ওই মেয়ে একা পাবে না, মা বাবাও পাবে। মা বাবা কেন রোজা রাখাইলো না, মা বাবা কেন বালেগ হওয়ার পর পর রোজার উপরে চাপ দিল না? রোজা স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে, এই নিয়ত করে সন্তানের রোজা রাখতে দেয় না। এই সমস্ত মা বাপদের বলি গো, মেয়ে জাহান্নামের আগুন খাবে, জাহান্নামে পড়বে, পাপ কামায়